দেখলেন দেখলেন তো, এটা চর ছিল না, এটা ছিল একটা সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু কোনো লাভ হলো না। সে এখন আমার জন্য আমার কানের কাছে এসে সারেগামাপা গাইছে। ভোর 4:30 বাজে, ঘরে কারেন্ট নেই, আমার ইনভার্টারটাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই অন্ধকারে আমি একা নই, আমার সাথে আছে একটা জ্যান্ত ভ্যাম্পায়ার। না, টুয়াইলাইটের এডওয়ার্ড নয়, এটা হলো আমাদের পাড়ার দেশি মশা। সাইজে ছোট হলে কি হবে, কনফিডেন্স লেভেলটা দেখেছেন? কানের ভেতর ঢুকে ইন্টারভিউ নিতে চাইছে। লোডশেডিং হলে লোকে রোম্যান্টিক হয়ে মোমবাতি জ্বালায়, আর আমি 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 মশা টার্গেট করব বলে মোমবাতি জ্বালিয়েছি। শালা যেন কোনো হরর সিনেমার শুটিং চলছে। কনজিউরিং এর ভূতটা যদি আমাকে এসে দেখে না, ও আমাকে 1 কাপ চা দিয়ে যাবে, দিয়ে গিয়ে বলবে, ভাই তোর যা কপাল, তোকে আর কি ভয় দেখাবো, তুই বরঞ্চ ওই 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 মশাতে টার্গেট কর, মানে ওটাতেই কনসেন্ট্রেট কর। কিন্তু মালটা গেল কোথায়? কোনো শব্দ আসছে না কেন? এই সাইলেন্সটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। মশা গান গাইছে না মানে সে ডিনার সারছে, হয় আমার পায়ে নয় আমার ঘাড়ে। আচ্ছা মশা ভাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুমি রক্ত খেতে এসছো, খাও, কেউ তো বারণ করেনি। তো কানের কাছে এসে গান গাওয়ার কি মানে সেটা তো বুঝতে পারছি না। মানে গান শোনার জন্য তো আমি কোনো টিকিটও কাটিনি, আর এটা অরিজিৎ সিং এর কোনো আনপ্লাগড কনসার্টও হচ্ছে না। লোকে বলে বড় হও, বড় হলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু কেউ এটা বলেনি যে বড় হলে ভোর 4টের সময় মোমবাতি জ্বালিয়ে পতঙ্গ খুঁজে বেড়াতে হবে। আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দেওয়ালে ঝুলছে, আমি এত বড় একটা দামড়া হয়ে গেছি, অথচ কি আমি ভোর 4:30 সময় একটা খবরের কাগজ হাতে নিয়ে কি করছি, মশা মেরে বেড়াচ্ছি। হয়তো হয়তো ধরেছি, অবশেষে বিজয় এসেছে। হ্যাঁ, তো খালি আবার পালিয়ে গেল। ধুর, ভাল লাগে না, ধুর।